নৈহাটির মানুষ যাকে কাছে পাবে বা অতীতেও যাদেরকে পেয়েছে মানুষ তাকেই ভোট দেবে। কোনো বহিরাগত মানুষকে নৈহাটির মানুষ কোনোদিনই পছন্দ করেনি, আজও করে। যারা প্রার্থী খুঁজে পাচ্ছে না বলে হাওড়ার কোনো বাসিন্দাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের লোক বলে দাবি করছে, আমি দায়িত্বের সাথে বলছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর তারা নয়। এতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করা হচ্ছে, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর বলা হচ্ছে। যেমন ওই একজন কমেডিয়ান ছিল মীর, উনি একটা কমেডি করে বলেছিলেন যে আমার বাবা তার কাকার শ্বশুর শ্বশুরের মেয়ে এই ধরনের আত্মীয় যদি খুঁজতে যায় তাহলে সবাই সবার আত্মীয়। আমার আত্মীয় অশোকদার আত্মীয় বিষ্ণু, সবাই সবার আত্মীয়। সুতরাং সেই দিক দিয়ে দেখতে গেলে উনি বংশধর কেন যা খুশি বলতে পারে। এটুখানি বলতে পারি, নৈহাটির মানুষ আগাগোড়ায় ভূমিপুত্রকে পছন্দ করেছে, ভূমিপুত্রকেই ভোট দেবে। তিনি বলেছেন চাকরি সূত্রে বাইরে ছিলেন। না, উনি আজকের দিনেও বাইরে ছিলেন। গতকাল নাম ঘোষণা হওয়ার পর আজকে 12:20 তিনি নৈহাটিতে এসছেন। বড় মায়ের মন্দিরে তার আসার কথা ছিল সকাল 9টায়, তিনি দুপুর 2টোয় এসছেন। এবং তার দলের লোকেরা তাকে নিয়ে যে সমস্ত পোস্ট করেছে তাতে লিখেছে, আমার কাছে তার কপিগুলো আছে, যে শ্রী প্রয়াত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি তাদেরকে বলবো যে আগে এই ভাষাগুলো দেখতে। কোনো প্রয়াত মানুষ কখনো শ্রী হয় না। শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রী বলে আবার প্রয়াত কথাটাও লিখছে। তার দলের সভাপতিরাই এই নৈহাটির আগে তারা শিখুক কিভাবে তাকে সম্বোধন করতে হয়, তারপরে বাকি। আমাদের মার্জিন আগের চাইতে অনেক বাড়বে। আগে যা মার্জিন ছিল তার চেয়ে অনেক মার্জিন এই নৈহাটিতে এবছর বাড়বে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বলেছে 226টির বেশি আসনে জয়লাভ করবে। একদম সঠিক কথা। মুখ্যমন্ত্রীর কথা সারা বাংলার মানুষের কথাই মুখ্যমন্ত্রী বলেছেন।